যে কোনো কবিতা মুখস্থ করার জন্য প্রচুর অনুশীলন করতে হয়। ঠিকঠাক মুখস্থ না হলে লাইন গুলিয়ে যেতে পারে বা কোনো শব্দ আগে বা পরে উচ্চারিত হতে পারে। সেক্ষেত্রে আবৃত্তির মূল ভাব প্রকাশ পায় না। তাই সঠিক আবৃত্তির জন্য মুখস্থের একান্ত প্রয়োজন। স্বরান্তরের আগের ভিডিওতে আমরা দেখেছি আবৃত্তিতে স্মৃতি, আর আজকের ভিডিওতে থাকছে আবৃত্তিতে বোধ। আবৃত্তি সর্বশস্ত্রাণং বোধাদপি গরীয়সী। যে কোনো গদ্য, গদ্যাংশ, পদ্য বা পদ্যাংশ যা আমরা মুখস্থ করার চেষ্টা করি, তার আগে সেটা আমাদের বুঝতে হয়, আমাদের আত্মস্থ করতে হয়। এটা আমাদের সিলেবাসের পড়ার মতোই। পরীক্ষায় সিলেবাসের পড়া মুখস্থ করলেই যেমন শুধু হয় না, সেই পড়াটাকে আত্মস্থ করতে হয়, তবেই গিয়ে রেজাল্ট ভালো হয়। ঠিক তেমনই একজন আবৃত্তিকারের ক্ষেত্রে বোধ যথেষ্ট গুরুত্ব পায়, কারণ কবিতাটা পড়ে আমি কি বুঝলাম সেটার উপর নির্ভর করে পুরো কবিতাটির উপস্থাপনা। বর্তমানে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কম্প্রিহেন্সিভ টেস্ট এই নামটা ভীষণভাবে শুনতে পাই, দেখতে পাই, যেটার মানে বোধগম্যতার পরীক্ষা, সুতরাং বোধ শক্তির পরীক্ষা। এই প্রতিযোগিতামূলক সমাজে ছোট বয়স থেকে আপনার শিশুকে প্রস্তুত করার জন্য আবৃত্তির অনুশীলন একটি বিশেষ ভূমিকা নিতে পারে। আবৃত্তি চর্চার মাধ্যমে শিশু মনে বোধের উন্মোচন ঘটুক।